Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কি ভাবলেন? নিয়ে নিলাম মিষ্টি কুমড়া দিয়ে আবার কি হয় না? তো চলুন শুরু করা যাক। আজকে এই মিষ্টি কুমড়া দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব। আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এক টুকরা মিষ্টি কুমড়া নিয়ে নিলাম। এটার মধ্যখানে যে মাজা থাকে ওগুলো আমি নিয়ে চামড়াগুলো ছিলে ভালো করে পরিষ্কার করে এই তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে আমি একদম করে ফেললাম। এই তো দেখেন অনেকগুলো হয়ে গেছে। তো এই মিষ্টি কুমড়া দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি তৈরি করব। আর বরাবরের মতোই মিষ্টি কুমড়া আমার অনেক পছন্দ। তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। আমার ঘিগুলো আমি একটা ভুল করছি, সেটা ঘিগুলো একদম ডিপে ছিল, তো এগুলো ছুটাইতে আমার খবর হয়ে যাচ্ছে। তো এই তো আমি ঘি দিয়ে এখন দিয়ে দিব তেজপাতা। এই তো ঘিটা গলে গেল। দারচিনি, এলাচ, 3-4টা এলাচ, 2 টুকরা দারচিনি আর 2-3টা দুইটা তেজপাতা। এগুলো দেওয়ার পরে আমি এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভেজে ফেলবো। যারা মিষ্টি কুমড়া পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা, তাদেরকে চাইলে আপনারা এভাবে খাওয়াইতে পারেন। তো আমি এই মিষ্টি কুমড়াকে ভেজে ফেলবো। তো আগে নিচে একটু হোক, এরপর অনবরত নাড়তে থাকবো। তো বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে আমার পেজে ভিজিট করে আসতে পারেন। আর চাইলে যদি বেশি ভালো লাগে তো চাইলে পেজে একটা লাইক আর ফলো দিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ভাজতে আছি অনবরত। বাঁচতে থাকবেন, না হলে নিচে লেগে যাবে। একটু ভালো কিছু খেতে গেলে একটু কষ্ট করতেই হয়। তো এখন আমি যেটা দিয়ে দিব সেটা কি নারিকেল। আমি এখন নারিকেল দিয়ে দিলাম। বাদাম দিয়ে দিচ্ছি। এখানে 3 রকমের বাদাম দিয়ে দিলাম, নারকেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখন আবারও আমি ঘি দিয়ে দিলাম। এরপরে এগুলাকে আবারও আমি নাড়তে থাকবো। ঘি দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার পাবেন। আর এই যে বাদাম চেষ্টা করবেন, আমি 3 পদের দিছি বাদাম, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। এই যে দেখেন একদম বাজতে বাজতে এগুলো একদম নরম হয়ে গেছে, কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি দিয়ে দিব হাফ লিটার দুধ। এখানে যে আমি হাফ লিটার দুধ দিচ্ছি, হাফ কেজি দুধ দিচ্ছি, এগুলো কিন্তু সিদ্ধ করতে 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 1 কেজি দুধকে আমি হাফ কেজিতে আনলাম। হাফ কেজির চাইতে আরও কম হবে, মানে 1 কেজি দুধকে আমি সিদ্ধ করে করে একদম ঘন করে ফেলছি। তো এগুলা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো।
আমি একটু লবণ দেখতেছি লবণটা হয়েছে কিনা। এই তো দেখতে পাচ্ছেন পানিগুলো হচ্ছে সরি দুধগুলো হচ্ছে একদম টেনে একদম দেখেন ইয়ে হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে নাড়তে থাকতে হবে। যারা যারা মিষ্টি কুমড়া দিয়ে রেসিপিটা ট্রাই করেন নাই, একবার হলো ট্রাই করবেন, অনেক অনেক বেশি মজা। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরু দুধ। গরু দুধ দেওয়ার কারণে হচ্ছে আরও বেশি মজাদার হয়। এখন আমি আবারও নাড়তে থাকবো। আমার বাসায় গেস্ট আসছিল, তো তারা তো জানে না যে মিষ্টি কুমড়া দিয়ে আমি এটা করছি। এটা খেয়ে বলতেছে যে এটা কি মানে আমি ওদেরকে বলতেছি না, আমি ওদেরকে দেওয়ার পরে হচ্ছে লাস্টে বলতেছি যে হ্যাঁ এটা আমি মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে তৈরি করছি। ওরা তো বিশ্বাসই করে না। এটা দেখতে পাচ্ছেন অনবরত নাড়তে নাড়তে একদম হচ্ছে আপনি যতক্ষণ না দুধটা একটু টেনে আসছে ততক্ষণ আপনি নাড়তে থাকবেন। এরপরে হচ্ছে আমি যেটা করব, এই তো আমি এখানে নিয়ে নিব। আমি এখন সুন্দর করে হচ্ছে একদম সমান করে দিব। তো এগুলো তো গরম, একটু ঠান্ডা হতে হবে। ঠান্ডা হলেই এগুলোকে হচ্ছে একদম কিছুক্ষণ ফ্যানের নিচে রাখবেন। ফ্যানের নিচে রেখে হচ্ছে একটু ঠান্ডা হতে দিবেন। দেখেন একদম বোঝা যাচ্ছে না যে এটা আসলে মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে আমি তৈরি করলাম, একদম বোঝা যাচ্ছে না। তো ফাইনালি হচ্ছে আমি আর কিছু প্লেটে নিয়ে নিলাম। ওইটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রাখতে দিব। আর এদিকে হচ্ছে একটা প্লেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আর এই তো উপরে একটু নারকেল দিলাম, একটু হচ্ছে গুঁড়ো দুধ দিলাম। নারকেলের আর গুঁড়ো দুধের কারণে এটা আরও বেশি মজা লাগে। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে বাদামও দিলাম। তো আমি বাকিগুলো হচ্ছে ওই যে ফ্রিজে রাখতে দিলাম। এখন আমি ফ্রিজ থেকে নামাই ফেললাম। এই তো একদম ঠান্ডা ঠান্ডা দেখেন, একদম উপরে হচ্ছে নারিকেল, একটু গরু দুধ। ও আমি এগুলাকে হচ্ছে এই যে একটা প্লেটে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।